এখনো ভারতে নয়াদিল্লিতে অবস্থান করছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা। তিনি ব্রিটিশ সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে নরেন্দ্র মোদী মন্ত্রিসভার বৈঠক করেছেন। সর্বদলীয় বৈঠকে করে রাহুল গান্ধীকে পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছেন সুব্রামানিয়াম জয়শঙ্কর। বিবিসি বলছে, ভারত তার বিশেষ বন্ধু রাষ্ট্রে সংকট মোকাবেলায় ব্যর্থ হয়েছে। আরও জানাচ্ছেন রানা মনসুর। সোমবার ভারতে গিয়ে শেখ হাসিনার বোন শেখ রেহানা, যিনি ব্রিটেনের নাগরিক, শেখ হাসিনার জন্য রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্রিটেন সরকারের কাছে আবেদন করেছেন। মঙ্গলবার এমনটা জানায় ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। এছাড়া শেখ রেহানার মেয়ে ব্রিটিশ সরকারের লেবার পার্টির এমপি এবং ইকোনমিক সেক্রেটারি টু ট্রেজারি টিউলিপ সিদ্দিকও শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ে সহায়তা চেয়েছেন। এদিকে সোমবার রাতে নয়াদিল্লিতে সেফ হোমে শেখ হাসিনার সাথে দেখা করেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ থেকে শেখ হাসিনার পালিয়ে যাওয়া এবং বাংলাদেশ পরিস্থিতি নিয়ে রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠক করেছেন। তারা অভিযোগ করেন, শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টা চীন এই বিপদের দিনে তার পাশে ছিল না। এদিকে আজ দিল্লিতে পার্লামেন্টে বাংলাদেশের শেখ হাসিনার পতনের ঘটনার সর্বদলীয় বৈঠক ডেকেছে বিজেপি সরকার। তাতে সর্বশেষ পরিস্থিতি নিয়ে বক্তব্য রেখেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। এ সময় ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও শেখ হাসিনা এবং বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি লোকসভাকে জানাতে সরকারকে আহ্বান জানান। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ভারতের বড় রকমের কূটনৈতিক ব্যর্থতা। এছাড়া হিন্দুস্তান টাইমস বলছে, জেনারেল ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান না করতে ভারত আগেই শেখ হাসিনাকে সতর্ক করেছিল। রয়টার্সের সুদীপ্ত গাঙ্গুলি এবং ভারতের দ্য ইকোনমিক টাইমস বলছে, হাসিনার বিরুদ্ধে এটা পশ্চিমা ষড়যন্ত্র। তবে পশ্চিমবাংলা রাজ্যের কলকাতায় শেখ হাসিনার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।